আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমার নানা বাড়ির পুকুর সেচ দেওয়া হবে। এখানে আগামীকালকে মাছ ধরা হবে, তো সবটা আপনার সঙ্গে শেয়ার করবো, আপনার সঙ্গেই থাকবেন। চলেন দেখি। আজকে মেশিন বসানো হয়েছে। কালকে কালকে না, সরি, আজকে সারা রাত এখানে পানি সেচ দেওয়া হবে, পানি চলে যাবে। তারপর আগামীকালকে মাছ ধরা হবে। তো চলেন দেখি। বাগানের মধ্যে একটা ডোবা রয়েছে, এখানে পানি পড়তেছে। চলেন গাইস, তো পানি সেচ হইতে হইতে কিন্তু একদম রাত্র হয়ে গেছে। এখন আমরা সবাই দৌড়ে বেরোইছি দেখার জন্য যে পানি কতটা, পানি কতটা উপরে উঠছে এখন আমরা দেখব। সো চলেন ভিউয়ার্স, দেখে আসি। সারা রাত ভরে কিন্তু পানি সেচ দেওয়া হয়েছে। এখন দেখি যে কি পরিমাণে পানি আছে, এরপরে মাছ ধরা হবে। পুকুরটা অনেক বড়, এটা সেচ হতে সারা রাত্র মেশিন চলছে, তারপরেও কিন্তু পানি অনেকটা রয়ে গেছে। তো এই পর্যায়ে সবাই জাল দিয়ে মাছ ধরতেছিল। যেই ছোট ছোট মাছ ছিল ওইগুলো ধরবে, আর বড় মাছ যেইটুকু মাছ আর কি আসে জালে, প্রথম কয়েকটা খেয়াও দিবে, আর তারপর সবাই মিলে ধরবে। সবটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এখানে আমার মামারা, ভাইয়ারা সবাই মিলে মাছ ধরতেছে। তারপর একজন নানা আছে, তো সবাই মিলে কিন্তু মাছ ধরতেছে। আমি উপরে বসে দেখতেছিলাম। আর ওদিকে মেশিন এখনো চলতেছিল, যেহেতু কিছুটা পানি রয়ে গেছে। তো সবাই কিন্তু মাছ ধরতে ধরতে এক পাশের থেকে আরেক পাশে চলে গেছে। সো এখন আমরাও পুকুরের ওই পাশে যাবো, ওই পাশ থেকে দেখা যায় না। আর আম্মু ক্যারেট নিয়ে যাচ্ছিল, মহিবুল্লাও আছে সাথে। এই তুমি কি উঠাও? ওই যে আমার আম্মু ক্যারেট নিয়ে যাচ্ছে মাছ ধরার জন্য। আম্মু তো ধরবে না, মামারা সবাই ধরে দেবে, আম্মু এখানে রাখবে। তো পুকুরের ওই পাশে যাচ্ছি।
তারপরে পুকুরের এই পাশে চলে আসছি। এখন মাছগুলো কিন্তু অনেক লাফালাফি করতেছে, মনে হচ্ছে জালে অনেক মাছ আসবে। চলেন দেখা যাক কি ঘটে। মাছ কিন্তু এর মধ্যে লাফালাফি শুরু করে দিয়েছে, জালের এই পাশ থেকে লাফ দিয়ে ওই পাশে যাচ্ছে, এরকম অবস্থা। তো তারপর হচ্ছে আমি এখানে বসে বসে দেখতেছিলাম। প্রথমে হচ্ছে আমি পুকুরের পাড়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যে আমি আসলে অনেক ছোটোবেলায় দেখেছি আমি এইভাবে করে মাছ ধরে, আর হচ্ছে বড় হওয়ার পর আজকে ফার্স্ট টাইম দেখলাম। তো আমার উপরে বসে দেখতে একটু সমস্যা হচ্ছিলো বিধায় আমি কিন্তু আস্তে আস্তে করে পাড় থেকে নিচের দিকে আমার ট্রাই করতেছিলাম। আর পুকুরের পানি যেহেতু মানে শুকিয়ে গিয়েছে, মাঝখানে পানি রয়েছে, সেক্ষেত্রে পুকুরের চারিপাশে ভিজা ভিজা, যেখানে পা দিয়ে পা কিন্তু গর্ত হয়ে ভিতরে ঢুকে যায়। তারপরও আমি অনেক সাবধানে আস্তে ধীরে নামছি। নামার পর হচ্ছে নিচ থেকে ভিডিও করতেছিলাম। এই যে একদম কাছাকাছি আসছি। তারপরে যে আমার মামাতো ভাই, সে হচ্ছে ক্যারেট ভরে ছোট মাছ নিয়ে আসলো, ও উপরে উঠতেছে। আমি, আমার মহিবুল্লাহ, আমার ভাই, আমরা হচ্ছে নিচে নামছিলাম। তারপরে যে আমি আমার ভাইকে ধরে উঠালাম, আর নিচে কিছু ছোট ছোট মাছ পড়ে গেছে, সেগুলো আমি হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি। আর তারপরে দেখলাম যে এটা নাকি রাক্ষসে মাছ, এই মাছটা নাকি অনেক ছোট ছোট মাছকে গিলে খেয়ে ফেলে, সারা শরীরে কাটা। আমি মাছটা প্রথমবার দেখছি। তারপর দেখেন এখানে প্রথমবার 1 ক্যারেট মাছ এনে ঢালছে। এখানে ছোট বড় অনেক সাইজের মাছ ছিল। আম্মু এখানে ছোট বড় মাছগুলোকে একটু আলাদা করে রাখতেছিল, আর ছোট মাছের মধ্যে ছোট মাছ ছিল। পুকুরে যেহেতু চারিপাশে গাছপালা রয়েছে, সেখানে অনেক পাতা পড়ে, তো ছোটো মাছগুলোর মধ্যে অনেক পাতা পড়েছিল। আর এই পাশে কিন্তু বড় মাছগুলো যে বালতিতে রাখা হচ্ছে, এখানে বড় আম্মু মানে আমার মামি, সে হচ্ছে পানি দিয়ে দিচ্ছিল। আমি আম্মুর দুইজন চাচাতো ভাই আছে, তো মেজো চাচার 2 ছেলে, তাদের 2 বউকে আমি একজনকে বড় আম্মু ডাকি, একজনকে ছোট আম্মু ডাকি। যেহেতু তারা আমার মামি হয়, তারপর আমি কিন্তু তাদেরকে বড় আম্মু এবং ছোট আম্মু বলে ডাকি। আর এখানে তারপরে সবাই মিলে কিন্তু মাছের থেকে পাতাগুলো বেছে নিচ্ছিল, মাছগুলো আলাদা করে রাখতেছিল আর পাতাগুলো বেছে রাখতেছিল। যদিও আমি মাছ টাছ কাটতে পারি না, তারপর আমি এখানে বসে বসে শেয়ার করতেছিলাম। তারপর হচ্ছে এই পাশ থেকে আমি মাছটা দেখতেছিলাম। তো ছোটো নানা এসে বলল যে কি তুমি কি ভিডিও করবা? তো আমি বলতেছিলাম যে জি নানা, ভিডিও করব, কিন্তু যদি মাছ বেরিয়ে যায়, অনেক লাফাচ্ছিল। তো নানা বললো যে না, বেরোবে না, তুমি ভিডিও করতে চাইলে করতে পারো। তারপর হচ্ছে আমি একটু ভিডিও করে নিলাম। আর এখানে কিন্তু সবাই, আমার নানু, তারপরে মেজো নানু, আমার এই যে এখানে অনেক চিংড়ি মাছ ছিল। এই যে চিংড়ি মাছ আমি একটু দেখাই, সবচেয়ে বড় চিংড়ি মাছ এটা। ও মাই গড, চিংড়ি মাছটা আমি দেখানোর জন্য যখনই ধরছি, আমার হাতে কিন্তু কাটা দিছে, তারপর আমি সরাই ফেলছি। আর এখানে কিন্তু আম্মুর 2 চাচতো ভাবি, আম্মু, তারপরে আরেকটা মামি, তারপরে আমার নানু, আমার ছোট নানু, আমার মেজো নানু, মানে আমার নানুর 3 জা, সবাই মিলে হচ্ছে এখানে মাছ ভাজতেছিল। আর আমি হাতে কাটায় ব্যথা পাইছিলাম, সেটার জন্য বারবার নাড়াচাড়া করতেছিলাম। আর এখানে কিন্তু ওইখানে সবাই ছোটো মাছগুলো ভাজতেছিল, আর এখানে বড় মাছগুলোকে মানে ধান সিদ্ধ করার জন্য যে তাফাল রয়েছে, এখানে একটা বোয়াল মাছ ছিল, যে একটাই বোয়াল মাছ পাওয়া গেছে। তো এই তাফালের মধ্যে কিন্তু পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে। ওই ছোটো মাছগুলো মানে কি বলে, পাতা সরানোর পরে ওই ছোটো মাছগুলোকে হচ্ছে ভাগ করবে, আর ভাগ করার পরে হচ্ছে এই বড় মাছগুলো সবাই ভাগ করে নেবে। এই কারণে মাছগুলোকে মানে ওই পাশে থেকে মাছগুলো উঠিয়ে আনতেছে, আর এখানে সবাই পানি দিয়ে দিয়ে ভিজিয়ে রাখছে। তো এটার মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রাখছে এবং বোল দিয়ে ঢেকে রাখছে। আর তারপরে আমি আরেকটু কাছে নিলাম, দেখতেছিলাম যে আরও সবাই মাছ ধরে ধরে উঠাচ্ছিল। আর ওইখানে আমার 2 নানা, মানে আমার নানা ভাই আর আমার ভাই, এনারা হচ্ছে বসে আছে। এই যে আমার নানা ভাই, আর তার পাশে আমার ভাই, আর এই পাশে যে নীল গেঞ্জি পরা দাঁড়িয়ে আছে, এটা আমার নানার ছোট ভাই। আমার নানার মেজো ভাই মারা গেছে, তখন আমি অনেক ছোট, আমার তার চেহারা অতটা মনে নাই, সবার মুখে হচ্ছে আমি গল্প শুনছি। আর এখানে পানি পুরোটা সেচ দেওয়ার পরে আমার মামাতো ভাই আর বাড়ির পাশের আরেক ভাই, ওনারা হচ্ছে পাতিল ভরে ভরে মাছ ধরতেছিল। যে আমার কাজিন আমাকে দেখালো যে আপু দেখো কত বড় একটা শোল মাছ ধরছি। আর তারপর সবাই কিন্তু এখানে কাটাকাটি করতেছিল, আমি হচ্ছে কাটতে পারি না, তারপরেও আমি দেখতেছিলাম যে সবাই হচ্ছে মানে মাছ কাটতে কাটতে মাছগুলো অনেক নরম হয়ে যাচ্ছিলো। তারপর হচ্ছে আমি বসছি, আমাকে আম্মু দেখাই দিচ্ছে যে ছোটো ছোটো পুঁটি মাছগুলোকে এইভাবে কাটতে হবে। তারপর হচ্ছে আমি আম্মুর দেখিয়ে দেওয়ার পর আমি কিন্তু ওইভাবে করে আস্তে আস্তে করে কাটতেছিলাম, আর একটু একটু মাঝে মাঝে ভিডিও শ্যুট নিচ্ছিলাম। আর আমার মামাতো ভাই এদিক দিয়ে মাছ ধরতেছিল। আর তারপর এখানে মাছ ভাগ করা হচ্ছে, 2-3টা বালতি আনা হয়েছে। তারপরে এখানে শোল মাছ, আর তারপরে বোয়াল মাছ ছিল 2টা, বড় একটা ছোট একটা, আর তেলাপিয়া মাছ ছিল। আর হচ্ছে এখানে যে থাইল্যান্ডের যে পুঁটি বলে ওইটা ছিল, সরপুঁটিও বলে অনেকে, ওইটা ছিল।
তারপরে এই যে এখানে মাছ ভাগ করতেছে, আর আমি হচ্ছে ক্যামেরা নিয়ে ভিডিও করতেছিলাম। ওই পাশে মাছ কাটতেছিলাম আর ওই পাশে ভিডিও করতেছিলাম। আমার মামা হচ্ছে মাছ ভাগ করতেছিল, এই পাশে আবার নানু গিয়ে ভাগ করে দিল। তো মামা হচ্ছে ভাগ করতেছিল, তখন আমার নানুকে ডাক দিছে যে চাচি আম্মা আপনি আসেন, কারণ আমার নানু যেহেতু বড়, তো সেজন্য আমার নানা এসব ভাগ বাটোয়ারা আমার নানা কখনোই যায় না। আমার নানা মানে সবসময় সে এগুলো থেকে একটু দূরে দূরে থাকে। সে মানে সে তার বয়সকালেও সে সবসময় নরম দরম, সে এসবে যায় না। আর এখানে কিন্তু সবাই ছোট ছোট মাছ বড় মাছ সবগুলো কেটে কেটে ভাগ করতেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।